এই লেওভারে আমরা পেয়েছি একটা 5 স্টার অ্যাকোমোডেশন। হ্যাঁ, আপনারা একেবারে ঠিক শুনেছেন। উই হ্যাভ বিন গ্র্যান্টেড ট্রানজিট ভিসা বাই দ্য গভর্নমেন্ট অফ কাতার উইদাউট এনি কস্ট। কাতার এয়ারওয়েজ যে ব্যবস্থা, এই 18 ঘন্টা লেওয়াটার জন্য ফ্রি যে একটা 5 স্টার হোটেল দেয়া। জানাচ্ছি আমি সবাইকে, আমি অরুদ্ধ, আর আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ব্যাকপ্যাকার্স নোটবুকের একটি সম্পূর্ণ নতুন ভিডিও। আমাদের মে মাসের গ্রুপ ট্যুরের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে। আমরা কলকাতা থেকে প্যারিস যাচ্ছি ভায়া দোহা। দোহাতে আমাদের 18 আওয়ার্সের লেওভার, এবং এই লেওভারে আমরা পেয়েছি একটা 5 স্টার অ্যাকোমোডেশন। হ্যাঁ, আপনারা একেবারে ঠিক শুনেছেন। আমাদের এই 18 আওয়ার্স লেওভার আমরা থাকবো র্যাডিসন ব্লু হোটেলে ইন দোহা, অ্যান্ড উই হ্যাভ বিন গ্র্যান্টেড ট্রানজিট ভিসা বাই দ্য গভর্নমেন্ট অফ কাতার উইদাউট এনি কস্ট। আমাদের গ্রুপে মোট 16 জন আছে এবং আমাকে নিয়ে 17 জন। তো আসুন দেখা যাক প্রত্যেকের অভিজ্ঞতা, টিল নাও ওদের কেমন লাগছে। আমাদের সঙ্গে আছেন মিস্টার দেবাশিস চ্যাটার্জি, ইনি আমাদের গ্রুপ ট্যুরের একজন মেম্বার। কাকু, এখন অবধি আপনার অভিজ্ঞতা কেমন? আর এই দোহাতে 18 ঘন্টার লেওভার যে সাপে বর হয়েছে, এই বিষয়ে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি আমাদের যেভাবে আমরা যে ক্যাটাগরিতে এসছি, মোটামুটি 90% লোকই একটু বয়স্ক। তো আমাদের পক্ষে ওখান থেকে 5 ঘন্টার জার্নি করে এসে আবার এখান থেকে 8 ঘন্টার জার্নি করা একটু প্রবলেমই হতো। তো এই যে 18 ঘন্টা 17 ঘন্টার যে লেওভারটা পাওয়া গেল, এটার পক্ষে খুবই ভালো হলো। দ্বিতীয় কথা হচ্ছে, এদের যে এই যে কাতার এয়ারওয়েজ যে ব্যবস্থা, এই 18 ঘন্টা লেওয়াটার জন্য ফ্রি যে একটা 5 স্টার হোটেল দেয়া, এবং বাসে করে নিয়ে আসা যাওয়া, লাঞ্চ ফ্রি দেয়া, এটা মানে 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 ভাবা যায় না, একটা অভূতপূর্ব ব্যাপার হলো আমি যে দেখতে পেলাম। একদম অনেকে বড় লেওভার নিয়ে একটা সন্দেহানে থাকে, হ্যাঁ, কেমন করে এই 18 ঘন্টা বা এত বড় বড় লেওভার কাটবে। হ্যাঁ। কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে এবং আমাদের যে জিনিস, আমাদের যে ফ্যাসিলিটিগুলো দেওয়া হলো ফ্রম দ্য এয়ারলাইন্স, এটা সত্যি কমেন্ডেবল। সত্যি খুবই ভালো, এটা সত্যি খুব ভালো। প্লাস আমরা তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসছে, আমরা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা, তো এই যে সময়টুকু পাচ্ছি, এটা একে অন্যের সাথে কথা বলে করে যেটা পরিবারের মতো ভাব, সেটা একটা বড় পাওনা। এটা একটা বড় পাওনা হলো এই লেওভারটার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি। আমাদের যে হোটেলে রেখেছে কাতার এয়ারওয়েজ, সেই হোটেলের জানলা থেকে এই রকম কিছু ভিউ দর্শক বন্ধু আপনারা দেখতে পারবেন। দোহা শহর অত্যন্ত পরিষ্কার, অবশ্য খুব একটা ভিড়ভাড় নেই, সেরকম ট্রাফিক জ্যাম নেই। হতে পারে সম্প্রতি যে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হয়েছে, সেটার দরুন খানিকটা ভিড়ভাড় কম, লোকেরা কম আসা যাওয়া করছে, কিন্তু শহরটি অত্যন্ত পরিষ্কার, ওয়েল মেনটেন্ড। রাস্তায় ঘাটে বিন্দুমাত্র আবর্জনা কিন্তু আমরা দেখতে পেলাম না। আমাদের সঙ্গে আছেন আমাদের গ্রুপের সদস্য মিস্টার রয়। মিস্টার রয়, এখন অবধি কেমন অভিজ্ঞতা রইল? কালকে থেকে আমরা যেভাবে কাতার এয়ারওয়েজে এই দোহা এসে পৌঁছালাম, জার্নিটা খুবই সুন্দর হলো। এমনকি কাতার এয়ারওয়েজ যে প্লেনের মধ্যে আমাদের যে খাবার ব্যবস্থাটা করেছিল, সেটাও খুব সুন্দর, এবং এত ভালো ভালো ফুড আইটেম দিয়েছিল যে সত্যি আমি এই প্রথম ইন্টারন্যাশনাল কোনো আউটিংয়ে বেরোলাম। তো কাতার এয়ারওয়েজের এই ব্যবস্থাপনা খুবই সুন্দর। এমনকি যে কাতার এয়ারওয়েজ আমাদের পরবর্তী প্লেন জার্নি প্যারিসে যাব, তার মধ্যে এখানে লেহ ওভার প্রায় 14 ঘন্টার বেশি, একদম। এবং তার মধ্যেও ওরা আমাদেরকে এত সুন্দর হোটেল একটা প্রোভাইড করেছে। সেই হোটেল
এর পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে বাথরুম দেখার মতো, এবং কোথাও কোথাও একটু আবর্জনার কোনো রকম বিন্দুমাত্র নেই। বিছানাগুলো খুবই সুন্দর, এবং যে যে জিনিসগুলো আমাদের এখানে দিয়েছে হোটেলে সবগুলোই ওয়েল মেনটেন্ড। এবং আমাদের ওরা বলে দিয়েছে যেহেতু আমাদের 1:10 প্যারিসগামী ফ্লাইট আছে, ফলে আমাদেরকে 10টার একটু আগে এখান থেকে Ready চেক আউট করতে যেতে হবে, হবে, এবং ঠিক। ওরাই বাস ব্যবস্থা করে। আমাদের এয়ারপোর্ট অবধি হ্যাঁ নিয়ে যাবে। ঠিক, ওরা আমাদের প্লেনের থেকে নামার পরেও এই হোটেলে নিজেদের বাসে করেই আমাদের এনে দিয়েছে। আবার আমাদের এখান থেকে যখন আমরা প্লেন ধরতে রাত্রে বেরোবো তখনও ওরা নিজেরাই বলেছে যে আমরা সমস্ত যাতায়াতের ব্যবস্থা করে দেবো। দোহাতে যে এরকম একটা অসাধারণ অভিজ্ঞতা হবে সেটা একদম ভাবনার বাইরে ছিল। আমরা যে ইনকাম গ্রুপে পড়ি তাতে করে 5 স্টার অ্যাকোমোডেশন ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। শুধু 5 স্টার অ্যাকোমোডেশন দেওয়াই নয়, লাঞ্চের জন্য ওরা কুপন দিয়েছে, এবং এয়ারপোর্ট থেকে আমাদেরকে এই হোটেলে নিয়ে আসা, তার জন্য যে সকল পেপার ওয়ার্কস, ট্রানজিট ভিসার ব্যবস্থা করা, সব কিছুই তারা এত স্মুথলি করেছে যে এক কথায় অসাধারণ। যেহেতু ট্রানজিট ভিসা দিয়েছে এবং র্যাডিসন ব্লু হোটেল, যেটা এয়ারপোর্ট থেকে বেশ কিছুটা দূরে, সেখানে রেখেছে, তাই সেই সুযোগটার আমরা সদ্ব্যবহার করছি। দোহা শহরের যে মূল অ্যাট্রাকশনসগুলো সেগুলো দেখব বলে আমরা হোটেল থেকেই একটা গাড়ি হায়ার করে নিয়েছি। এর পরের ভিডিওতে দোহা শহরে আমরা কি কি দেখলাম, কেমন করে দেখলাম, তার বিস্তারিত বিবরণ থাকবে। অবশ্যই চোখ রাখুন ব্যাকপ্যাকার্স নোটবুকের পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেদেরকে তৈরি করুন ইউরোপ থেকে আমেরিকা, যাতে নিজেরা ঘুরে আসতে পারেন অনায়াসে, ট্রাভেল কোম্পানি এবং ট্রাভেল এজেন্টদের ফাঁদ বলতে নিয়ে। ধন্যবাদ। বেরিয়ে পড়ি, দেখবো বিশ্ব চরাচর, আমি পথিক।